নমস্কার বন্ধুরা, তিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা বানাবো চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি পিঠা আর তার সঙ্গে মুরগির মাংস। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে এবার গুঁড়ো করে নিচ্ছি শিলে। মাংসটা আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার লেবুর রস মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার এই রসটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চালগুলো সব গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নিয়ে মাখিয়ে নেব। চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে দেবো। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে গুলে নিয়েছি, ঘনত্বটা এরকম হয়েছে দেখুন। এবার পিঠেগুলো তৈরি করব। কড়াটা বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নেব। আর আমি এদিকে মাংস রান্না করার জন্য মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আদা, আলু সবকিছু কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এই কড়াইটাকে তেল নিয়ে নিয়েছি, কড়াইতে ভালো করে লাগিয়ে নেব। এবার এই ব্যাটারটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ঘুরিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন একা একা সাইড দিয়ে সব ছেড়ে যাচ্ছে। এবার তুলে নেব। চারিদিকেই ছাড়িয়ে গেছে। আর একটা বানাচ্ছি, কড়াইতে তেল লাগিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা খুলে নেব। চারিদিক দিয়ে সব ছাড়িয়ে যাচ্ছে একা একা। শীতকালে গরম গরম পিঠে বানিয়ে আর মাংস দিয়ে খেতে দারুণ লাগে। এবার সব পিঠেগুলো এভাবে বানিয়ে নেবো। এই পিঠেগুলো গুড় দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর এই পৌষ মাসের দিনে যখন মানুষ যখনই মনে করে তখনই পিঠেগুলো বানিয়ে খাওয়া শুরু করে। এটা তো খুব সহজ পদ্ধতিতে এই পিঠেগুলো বানানো। পিঠেগুলো দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে। পিঠেগুলো তুলে ঝুড়ির ওপরে রাখছি, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। গুলো সব বানিয়ে নিয়েছি, এবার ভাঁজ করে নেব। দেখুন কি সুন্দর নরম হয়েছে, একদম নরম হয়েছে পিঠেগুলো। এবার পিঠেগুলো ভাঁজ করে নেব। এই দেখুন এরকম করে ভাজ করলে দেখতেও সুন্দর লাগে। এত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো।
পিঠেগুলো বানিয়ে নিয়েছি। মাংস বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। প্রথমে আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে দেবো। এবার রসুনগুলো বেটে নেব। রসুনগুলো ছোট ছোট গাছ বেরিয়েছে, বাড়ির রসুন আমাদের, কিছুটা লাগিয়েছি আর এখনো পর্যন্ত আমরা খাচ্ছি বাড়ির রসুন। প্রত্যেকটা রসুনে গাছ বেরিয়েছে, প্রত্যেকটা রসুনে। এবার লঙ্কা বেটে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো তরকারি রান্না করার জন্য। তেজপাতা, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার থেঁতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার সব মশলা ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এবার হলুদ দিয়ে দেবো, লবণ, লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা বাটিতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আর দিয়ে দেবো মশলার মধ্যে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি জিরে বেটে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মেখে রাখা মাংসগুলো দিয়ে দেবো। জমাট বেঁধে গেছে নাকি মাংস? পড়ছে না? এবার আদা বাটা আর ধনে পাতা কুচি দিয়ে দেবো। এবার মাংস ভালো করে কষিয়ে দেবো। ধনে পাতা আছে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ধনে পাতা তো সবসময় নামাবার আগে একটু দেওয়া হয়, কখনো হাফ তরকারি হয়ে গেলে দেওয়া হয়। মাংস কষিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর একটু সময় কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জিরে বাটাটা দিয়ে দেবো। আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। মাংস রান্না হয়ে গেছে, পাতলা ঝোল করেছি আজকের মাংস। এবার গরম মশলা দিয়ে দেবো।
মুরগির পাতলা ঝোল, দারুণ লাগবে খেতে। সরু চাকলি দিয়ে ঝোলে ভিজিয়ে ভিজিয়ে খাবো। এই শীতে আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর গরম গরম মুরগির ঝোল নিয়ে নিয়েছি, এইবার খাবো, খেয়ে দেখবো কেমন হলো। দাও। পিঠেটা এত সুন্দর নরম হয়েছে, পিঠেটা এত সুন্দর নরম হয়েছে যে কি বলবো। এবার দেবো মাংস। হ্যাঁ দাও, খেয়ে দেখি কেমন হলো। কলা পাতায় মাংসের ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খাবো। আহা, ভালো, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, কি সুন্দর নরম হয়েছে পিঠেগুলো, সাদা ধপধপ করছে। আলুটা গলিয়ে নি, আলু দিয়ে মেখে মেখে খাবো। কি দারুণ লাগছে খেতে। মাংসটা খেয়ে দেখি একটু। মাংসের তরকারিটাও খুব সুন্দর হয়েছে। খেজুরের গুড় দিয়ে খেতে একরকম স্বাদ, আর তরকারি, এই মাংসের তরকারি দিয়ে খেতে আর একরকম স্বাদ। দারুণ লাগছে খেতে। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে। আর গরম গরম তরকারি দিয়ে খেতে যা লাগছে এই শীতে, খুব সুন্দর। পিঠেটা যত নরম হবে স্বাদটা তত ভালো হয়, বলো বন্ধুরা। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।